আল্লাহ বলেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। আল্লাহ তাআলা যখন দেখলেন যে আমার হাবিব পেরেশান হয়ে গেছে, চিন্তিত হয়ে গেছে, সাহাবায়ে কেরামদের মধ্যে তিন দলে বিভক্ত হয়ে যায়। এইদিকে আল্লাহর হাবিব তিনি পেরেশান হয়ে গেলেন, কি উত্তর দিবেন, কি সমাধান দিবেন? আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে ওহী পাঠায়া দেয়। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে জানায়া দেয় ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। কারণ কবি বলে মুহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। মুহাম্মদ হরগজ না গুফতা তা না গুফতা জিবরাইল জিবরাইল হরগজ না গুফতা তা না গুফতা রব্বে জলিল। কবি বলে মুহাম্মদ ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন কিছু না বলে। জিবরিল আমিন কিছু বলে না যতক্ষণ পর্যন্ত রব্বে করিম কিছু না বলে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহু আকবার বলে। আল্লাহর হাবিব ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত মালিক না বলে। আমাদের আপনাদের মালিক কে? আরো জোরে আওয়াজ করেন কে? মেরে মুহতারাম, আল্লাহর হাবিব যখন পেরেশান হয়ে গেলেন তখন আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে দিলেন। নাজিল করে বলতেছেন ইয়াসআলুনাকা আনিল আনফাল, হে নবী আপনাকে তারা গনিমতের মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, হে নবী আপনি বলে দিন যে গনিমতের মালের দায়িত্ব একমাত্র আল্লাহ এবং তার রাসূলের। বলেন সুবহানাল্লাহ। কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ তাআলা কয় ও সাহাবারা গনিমতের মাল নিয়ে টেনশনের কোনো কারণ নেই, কারণ গনিমতের মালের ব্যাপারে সিদ্ধান্ত দিবেন কে? আল্লাহ এবং তার রাসূল। অতএব সাহাবায়ে কেরামদের সামনে যখন এই আয়াতে কারিমা নাজিল হয়ে গেল, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতের অংশের ভিতরে বলতেছে ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম। ও সাহাবারা আল্লাহকে ভয় করো। যদিও সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছেন, কিন্তু পুরো জাতিকে মেসেজ দিচ্ছেন সব সময় ভয় করতে হবে কাকে? আওয়াজ করে বলেন কাকে? আল্লাহকে। দুনিয়ার কোনো মানুষকে, দুনিয়ার কোনো নেতাকে, দুনিয়ার কোনো পদ পদবীকে, দুনিয়ার কোনো সরকারকে আমার চাকরি চলে যাবে, হক কথা বললে আমার উপর জেল জুলুম হইতে পারে, আমার গলায় ছুরি চলাইতে পারে, আমার গলায় রশি পড়তে পারে, ফাঁসির রশি, এরপরেও কোনো সময় হককেই বলতে হবে। কোনো সময় হকের সামনে মাথাকে নত করা যাবে না। কোরআনের স্পষ্ট বাণী মানব জাতিকে বলতেই হবে। এর কারণে হইতে পারে আমার চাকরি যাইতে পারে, হইতে পারে আমার এই গলার ভিতরে ফাঁসির রশি আসতে পারে। ও মুসলমান, ও মুসলমান, আজকের এই মদিনাতুল উলুমের মাহফিল থেকে আমাকে ঐক্যবদ্ধতার একটা সংকল্প করতে হবে যে বর্তমান সময়ে বাংলাদেশের মধ্যে যে সমস্ত অশৃঙ্খলা চলতেছে, বিশেষ করে ইসকন নামক সন্ত্রাসী এক গোষ্ঠী, তারা অনেক দিন যাবৎ মুসলমানদের উপর আক্রমণ করতেছে। গত কয়েকদিন আগে জনসম্মুখে একজন মুসলমান আইনজীবী সাইফুল্লাহ, তার নাম সাইফুল ইসলাম, তাকে মানুষের সামনে জবাই করে হত্যা করছে। ও ভাই, আল্লাহ রাসূল বলছে আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ ইনিশতাকা আইনুহু ইশতাকা
ইস্তাকা কুল্লুহু ইন ইস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু, যে মুমিনরা পুরা বিশ্বের মুমিনরা একটা দেহের মতো, একটা শরীরের মতো, একটা জিসিমের মতো। অতএব যদি বিশ্বের কোনো প্রান্তে কোনো মুসলমানের উপর আঘাত আসে, তাহলে যেরকমভাবে একটা জিসিমের মধ্যে পেটে ব্যথা হইলে পুরা শরীরে এর অনুভব হয়, মাথায় ব্যথা হইলে পুরা শরীরে অনুভব হয়, চোখে ব্যথা হইলে পুরা শরীরে অনুভব হয়। আমি যদি আমাকে মুসলমান দাবি করতে পারি, আমি যদি আমি নিজেকে মুসলমান দাবি করতে চাই, তাহলে পুরা বিশ্বের যেখানেই কোনো মুসলমানের উপর আঘাত আসবে, আমি মুমিন হিসাবে আমার দিলে কষ্ট লাগার দরকার আছে কি না? আছে। যদি কষ্ট না লাগে তাহলে মনে করবেন আমি মুমিন হতে পারি নাই। যদি উলামায়ে কেরাম এই বিষয়ে কথা বলার পরে আমার গায়ে চুলকানি উঠে, আমি মনে করব আমি হাকিকতান মুমিন হইতে পারি নাই, আমি একজন লেবাসদারি মুসলমান। ঠিক না? আওয়াজ করে বলেন। এই জন্য মেরে মুহতারাম, সাবধান হতে হবে। সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বললেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করতে হবে। কোনো নেতা পেতাকে ভয় করা যাবে না, কোনো দলামতকে ভয় করা যাবে না, সব সময় ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু যাতা বাইনিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের মাঝে যে সমস্যাটা হয়েছে এটা তোমরা সমাধান করে নাও। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলে ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ এবং তার রাসূলকে, তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলকে মানো। অতএব রাসূল বলছে যে গনিমতের মাল নিয়ে তোমাদের কোনো টেনশন করতে হবে না, কারণ সব কিছুর দ্বীনি বিষয়ে ফয়সালা দেওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ এবং তার রাসূল। অতএব বোঝা গেল বর্তমান সময়ে রাসূল নেই আর আল্লাহ তাআলা সরাসরি কোনো পয়গাম এখন দিবেন না। বোঝা গেল এখন বর্তমানে দিনের প্রত্যেকটা কাজের সমাধান দিবে কারা? উলামায়ে কেরাম। কারা দিবে? উলামায়ে কেরাম। এই যে আমাদের অঞ্চলের এক রত্ন আমার সাথে বসা আছেন আল্লামা আব্দুস সাত্তার হাফিজাহুল্লাহ, এরকম বর্তমান সময়ে দিনের প্রত্যেকটা জরুরি বিষয়ের ফয়সালা দিবেন যুগের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম। কিন্তু আফসোসের সাথে বলতে হয় বর্তমান সময়ে উলামায়ে কেরামকে মাইনাস করে, উলামায়ে কেরামদেরকে বাদ দিয়ে একটা দল বর্তমান সময়ে উলামায়ে কেরামদেরকে বাদ দিয়ে তারা নতুন করে ইসলাম রচনা করতে চায়। কথা বলেন ঠিক কিনা? সাদিয়ানি যারা আছে, আপনারা কি সবাই বুঝেন না? সাদিয়ানে যারা আছে তারা বলতেছে উলামায়ে কেরাম কি বুঝে, উলামায়ে কেরাম কি বুঝে? আরে মিয়া, তুমি তো 6 উসুল শিখা তুমি তাবলীগ করো, অথচ তুমি 40 দিন লাগাও, 3 চিল্লা লাগাও, লাগায় তুমি তাবলীগ করো, অথচ উলামায়ে কেরাম 40 বছর ধরে ডাইলের পানি খেয়ে তাবলীগ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে যদি কেউ বলে আলেম রে বাদ দেও, তাহলে মনে করবেন সে শয়তানের সাথে আছে। কার সাথে আছে? জোরে আওয়াজ করেন, কার সাথে আছে? শয়তানের সাথে। কারণ আল্লাহ তাআলা অপর এক আয়াতে বলছে ওয়া উলিল আমর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হ্যাঁ, ওয়া উলিল আমর, আমর দ্বারা মুফাসসিরিন কেরাম বলে এখানে আলেম উদ্দেশ্য। এজন্য আলেমদের সুহবত লাজিম করতে হবে, আলেমদের সুহবত লাজিম করতে হবে। যদি বর্তমান সময়ে তুমি যদি আলেমের সুহবত লাজিম করতে পারো, ও ভাই, তুমি মনে করবে যে তোমার এই আলেম ওয়ালা গাড়িটা তোমাকে টেনে টেনে একেবারে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আলেমদের সাথে থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। তো মুহতারাম হাজিরিন, আমার যে আজকের আলোচনার মূল বিষয় মুমিনের সিফাত বর্ণনা করা। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে মুমিনের 5টা সিফাতের কথা বলতেছে। কয়টা সিফাতের কথা? আরো জোরে আওয়াজ করেন, কয়টা? 5টা। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সম্মানিত হাজিরিন, আমাদের সামনে মেহমান চলে আসছে, আলোচনা বেশি লম্বা করব না। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে
মুমিনের সিফাত বর্ণনা করতেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একটা গুণ আলোচনা করে শেষ করে ফেলবো, হযরত চলে আসছেন। আল্লাহ তাআলা বলেন যে মুমিনের এক নম্বর সিফাত হচ্ছে যখন মুমিনের সামনে মালিকের নাম ঘোষণা হবে তখন মুমিনের দিলটা কেঁপে উঠবে, অর্থাৎ তার অন্তরটা কেঁপে উঠবে। কারণ তার সামনে কার কথা বলা হয়েছে বলেন, আরো জোরে আওয়াজ করবেন, কার কথা বলা হয়েছে? আল্লাহর কথা বলা হয়েছে। এজন্য এক নম্বর সিফাত হচ্ছে মুমিনের সামনে যখন আল্লাহর নাম তেলাওয়াত করা হয়, আল্লাহর আলোচনা করা হয়, আল্লাহর গুণকীর্তন গাওয়া হয়, যখন মুমিনের অন্তরটা কেঁপে ওঠে। তো মুহতারাম হাজরিন, আসলে হুজুরের সামনে আসলে কথা বলা বেয়াদবি। হুজুর আন্তর্জাতিক পর্যায়ের বড় একজন আলেম, বড় একজন ওয়াইজ। আমি হুজুরের ছাত্রেরও তুলনা না। তো যাই হোক, আমি এর সামনে আলোচনা বাড়াইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে কথাগুলো বললাম, আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান।